ভাই, যেটা বলছিলাম যে বাংলার কি সিলেবাস আছে মিসলেনিয়াস মেন্সের এক্সামে, সেটা আমি তোকে বলে দিই। বেঙ্গলির ক্ষেত্রে বেঙ্গলি সিলেবাস মেন্স, ঠিক আছে, কি কি দেবে এক্সামে সেগুলো দেখ। এক নম্বরে যেটা দেবে তোর, সেটা হচ্ছে একটা গদ্যাংশ দেবে। হ্যাঁ, গদ্যাংশ দেবে, সেটাকে তোকে হচ্ছে শর্ট করে লিখতে হবে। হ্যাঁ, নিজের ভাষায় লিখতে হবে গদ্যাংশকে, নিজের ভাষায় লিখতে হবে, ভাষায় লিখতে হবে। একটা বড় একটা প্যারাগ্রাফের মতো তোকে দিয়ে দেবে, ঠিক আছে। এটার জন্য মার্কস তোর অ্যালট করবে হলো 40 মার্কস, ঠিক আছে। 2 নম্বরে তোকে যেটা দেবে সেটা হলো ট্রান্সলেট করতে দেবে, ঠিক আছে। বাক্যানুবাদ বা অনুবাদই বল, অনুবাদ করতে দেবে। সেটা কি, ইংরেজিতে একটা প্যারাগ্রাফ দেওয়া থাকবে, সেটাকে বাংলায় লিখতে হবে। তাহলে কি, ইংলিশ টু বেঙ্গলি ট্রান্সলেশন, ঠিক আছে। এই ট্রান্সলেশনটা থাকবে, দুটো থাকবে, দুটো এরকম বড় বড় গদ্যাংশের মতো দিয়ে দেবে বা প্যারাগ্রাফের মতো দিয়ে দেবে ইংলিশে, সেটাকে তোকে বাংলাতে ট্রান্সলেট করে দিতে হবে, ঠিক আছে। এক একটার জন্য মার্কস থাকবে হলো, সেটা হলো 20 মার্কস থাকবে, 20 মার্কস থাকবে, আর একটা তো 20 মার্কস থাকবে, ঠিক আছে। টোটাল এই দুটোতে মিলিয়ে তোর 40 মার্কস থাকবে মিসলেনিয়াস মেন্সের ক্ষেত্রে, ঠিক আছে। তার মানে কি, তোর একটা গদ্যাংশকে নিজের ভাষায় লিখতে হবে, সেক্ষেত্রে তুই 40 পেয়ে গেলি। আরেকটা কি, ইংলিশে একটা প্যারাগ্রাফ দেওয়া থাকবে, ঠিক আছে, 20 নম্বর করে দুটো প্যারাগ্রাফ দেওয়া থাকবে, টোটালি তো 40 নম্বরের মার্কস থাকবে। সেটাকে নিজের ভাষায় বাংলাতে ট্রান্সলেট করতে হবে তোকে, ঠিক আছে। এবার 3 নম্বর কি থাকবে সেটা দেখে নে। 3 নম্বরে থাকবে প্রতিবেদন লেখা, ঠিক আছে। তোর হচ্ছে বাংলায় প্রতিবেদন তোকে লিখতে হবে, টপিক করে দিয়ে দেবে। হুম, প্রতিবেদন লেখা, ঠিক আছে। ওরা যে কোনো একটা টপিক দিয়ে দেবে, সে তার উপরে বিষয়ের উপরে ভিত্তি করে তোকে প্রতিবেদন লিখতে হবে। প্রতিবেদনের জন্য তোকে মার্কস দেবে, সেটা হচ্ছে 40 নম্বর দেবে একটা প্রতিবেদন লেখার জন্য। একমাত্র মিসলেনিয়াস মেন্সে এরকম ভাবে হাই মার্কিং হয়, না হলে কখনো দেখা যায় না প্রতিবেদনের ক্ষেত্রে 40 মার্ক দেওয়া থাকে। যাকে এক্সামে যেভাবে দেবে আমাদের সেভাবে লিখতে হবে, এটা মাথায় রেখে দিতে হবে। সবাই পরীক্ষা দিচ্ছে, আমরাও দেবো, ভালো রেজাল্ট করবো, এটা আমাদের মাথায় রেখে করতে হবে। আচ্ছা, তারপরে কি দেবে, অশুদ্ধি সংশোধন দেবে, ঠিক আছে, মানে ভুল বানান দেবে, ঠিক আছে। লেখা থাকবে রবীন্দ্রনাথ বানান, লেখা থাকবে ধর এরকম লেখা থাকবে রবীন্দ্রনাথ, ঠিক আছে। এই বানানটা তো ভুল, তাই তো। এটা হচ্ছে আবার তোকে কারেক্ট করে লিখতে হবে, রবীন্দ্রনাথ বানানটা কি, ঠিক আছে। এরকম কিছু কিছু বানান দেবে যেগুলো অশুদ্ধি সংশোধন করতে হবে। সেগুলোতে কি থাকে, মানে এরকম তোর হচ্ছে 5টা অশুদ্ধি থাকে, এরকম 5টা বানান দেবে। একটা দুটো কোশ্চেনের মধ্যে থাকবে 3টে 4টে 5টা, ঠিক আছে। আর এক একটা বানান তুই এরকম ভাবে ঠিক করে লিখলে তোর হচ্ছে 2 নম্বর করে, ঠিক আছে। আর একটা করলে 2 মার্কস করে পাবি। তাহলে এরকম 5টা করার জন্য তুই হচ্ছে টোটালি 10 মার্কস তোকে দেবে, ঠিক আছে। 2 × 5 10 মার্কস। 150তে, বাংলার ক্ষেত্রে এটা বলছি। তারপর এক কথায় প্রকাশ দেবে তোকে, কি দেবে, এটা হচ্ছে তোর 5 নম্বরে যাবে। এক কথায়, কথায় প্রকাশ, এক কথায় তোর প্রকাশ করতে হবে। সেটা হচ্ছে তোর এক কথায় প্রকাশ এরকম 5টা দেবে তোকে, ঠিক আছে। যেখানে বলবে যে যারা খুব বেশি কথা বলে তাদের কি বলে, বাচাল বলে, বা এরকম আরো নানা রকম যেগুলো থাকে, সেগুলোকে তোকে শর্টে একটা কথায় কি বলতে হয় বাংলাতে সেটা তো লিখতে হবে। তোর 5টা দেবে, একটা দুটো তিনটে এরকম করে 5টা দেবে, ঠিক আছে। এক একটা ঠিক লিখতে পারলে তোর হচ্ছে 2 নম্বর করে রয়েছে এক একটার জন্য, ঠিক আছে। তো 5টার জন্য টোটালি তোর হচ্ছে 2 × 5 টোটালি 10 মার্কস রয়েছে, ঠিক আছে। বোঝা গেল? তাহলে এক কথায় প্রকাশের জন্য 10 মার্কস এখানে রয়েছে, আর এখানে হচ্ছে কি বানান ঠিক করার জন্য 10 মার্কস রয়েছে। এটাতে তুই চাইলে ফুল মার্কস তুই তুলতে পারবি, ঠিক আছে। আরেকটা লাস্ট যে টপিকটা বাংলার ভেতরে দেবে সেটা হলো প্রবাদ বাক্য দিয়ে দেবে, ঠিক আছে। নানা রকম প্রবাদ বাক্য হয় না, যে নেড়া বেলতলাতে একবারই যায়, এরকম ধরনের কিছু কিছু হয়, ঠিক আছে। সেরকম বাংলার অনেক কিছু প্রবাদ বাক্য থাকে, সেগুলোকে তোর দিয়ে বাক্য রচনা করতে হবে। মানে ওই প্রবাদ বাক্যটা দিয়েই বাক্য রচনা তোকে করতে হবে। তো কি, বাক্য রচনা দেবে, বাক্য রচনা সেখানে তো কি দিয়ে করতে হবে, প্রবাদ বাক্য। প্রবাদ বাক্য ওরা দিয়ে দেবে নিজেরাই, যে কি কি দিয়ে কোন কোন প্রবাদ বাক্যটা দেবে, সেটা এরকম 5টা তোকে প্রবাদ বাক্য দিয়ে দেবে। তার উপর ভিত্তি করে তোকে 5টা বাক্য রচনা করতে হবে। এক একটা বাক্য রচনার জন্য তোকে 2 নম্বর করে দেবে, ঠিক আছে। টোটালি এরকম করতে হবে। টোটাল যে মার্কসটা হবে 5টার জন্য 2 × 5 বাক্য রচনার ক্ষেত্রে টোটাল 10 নম্বর থাকবে বাক্য রচনায়, ঠিক আছে। তাহলে কি কি দেখা গেল, আমাদের মোটামুটি এটা কিন্তু অনেকটা ক্লিয়ার হয়ে গেল কি কি এক্সামে আমরা পাচ্ছি। একটা হচ্ছে প্রথম থেকে দেখি গদ্যাংশ দেবে, তাহলে বাংলা সিলেবাস যে 150 নম্বরে বাংলা সিলেবাসটা থাকবে টোটালি, সেটা কি 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 থাকবে। একটা তোর হচ্ছে গদ্যাংশ থাকবে, ঠিক আছে। একটা গদ্যাংশ থাকবে যেটা হচ্ছে নিজের ভাষায় একটা দিয়ে দেবে বড় প্যারাগ্রাফের মধ্যে, যেটাকে নিজের ভাষায় শর্ট করে লিখতে হবে, ঠিক আছে। তার জন্য তোর কত নম্বর দেবে, 40 নম্বর দেবে, ঠিক আছে। হয়ে গেল। আর তারপরে হচ্ছে ট্রান্সলেশন দেবে, দুটো ট্রান্সলেশন দেবে। 20 20 40 নম্বর গেল, ঠিক আছে। খুব সহজ, ট্রান্সলেট করে ফেলতে পারবি, এমন কোনো প্রবলেম হবে না আমার যতটা মনে হয়। আর 3 নম্বরে যেটা দেবে প্রতিবেদন লেখা, প্রতিবেদনের মধ্যে 40 নম্বর থাকে, ঠিক আছে। প্রতিবেদন দেখবি যে সচরাচর যে খবরের পেজগুলো বেরোয়, সেখানে কিছু কিছু প্রতিবেদন লিখতে দেয়, ঠিক আছে। ওই ধরনের, বা 9 10 11 12 করেছিস অনেক সময় প্রতিবেদন, সেরকম হবে না হলে আমি দেখিয়ে দেবো কিভাবে প্রতিবেদনগুলো করতে হয়, ঠিক আছে। তার উপর ভিত্তি করে হবে, ঠিক আছে। তারপরে হবে তোর হলো অশুদ্ধি সংশোধন হবে। অশুদ্ধি সংশোধন মানে ভুল বানান দিয়ে দেবে, তোকে ওটা ঠিক করতে হবে। 5টা ভুল বানান দেবে, এটা মাথায় রাখবি। কটা ভুল বানান দেবে, 5টা ভুল বানান। তা কটা ভুল বানান দেবে বলেছি, 5টা ভুল বানান দেবে। 5টা ভুল বানান দিলে 5টাকে সঠিক করলে তুই এখানে 10 নম্বর পাবি। এক একটা ভুল বানান ঠিক করতে পারলে 2 নম্বর করে দেবে, তাহলে 10 নম্বর এখানে পেয়ে গেলি। তো এক কথায় প্রকাশ করতে দেবে, এক কথা 5টা প্রকাশ করতে হবে। 5টা ওরা টপিক দিয়ে দেবে বড় বড়, সেটাকে একটা কথায় সিম্পল ওয়ার্ডে কি দিয়ে প্রকাশ করা যায় সেটা করতে হবে। এক একটার জন্য 2 নম্বর করে থাকবে, টোটালি এখানে 10 নম্বর থাকবে। আর একটা কি দেবে, বাক্য রচনা, ঠিক আছে। অনেকটা 9 10 11 12 আমরা যেরকম বাংলা পড়ে এসেছি তার উপর ভিত্তি করে টোটালি পেপারটা এইভাবে ডিজাইন করা হয়েছে, ঠিক আছে। দেখ, তাহলে এটা ক্লিয়ার হয়ে গেল। গদ্যাংশের জন্য 40 নম্বর দেবে, যেটা নিজের ভাষায় শর্ট করে লিখতে হবে। আর একটা কি দেবে, ট্রান্সলেশন দেবে। ট্রান্সলেশনের জন্য দুটো ট্রান্সলেশন দেবে, এখানে 20 20 40, এখানেও ক্লিয়ার হয়ে গেল, ঠিক আছে।
তাহলে এখানে 80 হয়ে গেল। প্রতিবেদনের জন্য 40 নাম্বার দেবে, এখানে 120 হয়ে গেল। বানান শুদ্ধ করার জন্য, বানান ঠিক করে লেখার জন্য 10 নাম্বার দেবে, 130 হয়ে গেল। এক কথা প্রকাশের জন্য 10 নাম্বার, 140 হয়ে গেল। বাক্য রচনার জন্য 10 নাম্বার, 150 হয়ে গেল। তার মানে টোটালি 150 হয়ে গেল। আর এখানে আমি তোকে যেটা দেখাবো সেটা হচ্ছে বাংলাতে এখন অনেক স্টুডেন্ট রয়েছে যেগুলো ধর 2019 সালে যারা পরীক্ষা দিয়েছে বা তারা অনেক আগে দিয়েছে। এখানে বাংলা কিন্তু স্কোর করা যায় একটু প্র্যাকটিস করলে। অনেকে কি করে যে প্র্যাকটিস না করে দুপটা এসে পরীক্ষার মধ্যে বসে পড়ে, ভালো লাগবে যে স্টেজে মেরে দেবো, এরকম চিন্তা ভাবনা থাকে। কিন্তু ওইরকম মানে পরীক্ষার হলে গিয়ে এরকম একটা মিসলেনিয়াস অফিসার র্যাঙ্কের এক্সামে গিয়ে ওটা কিন্তু হয় না। ঠিক আছে, তখন ওখানে গিয়ে অনেকে সাফার করতে হয়। তার নিজেকে বাড়ি থেকে একটু প্র্যাকটিস করতে হবে তোকে। ঠিক আছে, নিজে একটু প্র্যাকটিস করবি, দেখবি তেমন কোনো ব্যাপার না। অনেকে ইজিলি, অনেকে অনেকে ম্যাক্স তোর মানে যারা কোয়ালিফাই করেছে তাদের মধ্যে অনেকেই দেখা যায় যে 110 প্লাস স্কোর তো করেই। আমি অনেককে দেখেছি যেমন 122, 123, ঠিক আছে, প্লাস এরকম স্কোর করে। আর তুই যদি একটু ঠিকঠাক করে মানে পড়িস তাহলে তুই ধরে নে 120 প্লাস পেয়ে যাবি যদি ঠিক। আর খুব খারাপও যদি হয় 115, খারাপ স্কোর নয়, এটাও খুব ভালো স্কোর। 115 সরি বাংলাতে পাওয়ার জন্য আউট অফ 150-তে। 150-115 কিন্তু খুব ভালো স্কোর, বা 110 পেলি এটাও খুব ভালো স্কোর। মানে অ্যাকচুয়ালি মাথায় রাখবি, যেহেতু তোর হচ্ছে এক একটা সাবজেক্ট, যেমন দেখা গেল ইংলিশ আছে, বেঙ্গলি আছে, তারপর জিএস এবং ম্যাথ আছে একটার মধ্যে, টোটালি তো 150, টোটালি তিনটাতে কত 450 এক্সাম। তুই গড় রাখার চেষ্টা করি প্রত্যেকটাতে 100-100-100। যদি 100-100 করে গড় রাখার চেষ্টা করিস তাহলে তোর কি হবে, তোর 300 মার্কস এখানে তুই ক্যারি করে ফেলবি। ঠিক আছে, মেন্সের ক্ষেত্রে। আর মেন্সের কাটক তোর যাই হচ্ছে, যতদূর আমি বলছিলাম তোকে আগের দিন, সেটা হলো মেন্সের কাটক তোর যাবে 248 যাবে। মানে কাটকের থেকে তুই মোটামুটি 52 নাম্বার বেশি পেয়ে যাবি। যদি এই মার্কসটা তুই ক্যারি করিস, তুই কাটকের থেকে মোটামুটি 252 নাম্বার বেশি পাবি। কাটক যাবে 248 এর মতো যাবে, 248 এর মতো যাবে। বা ধরলি যে কম্পিটিশন খুব বেশি, 270 গেল, তাও তুই সেফ জোনে আছিস। ঠিক আছে, আর হচ্ছে ইন্টারভিউর ক্ষেত্রে এটা কি হয়, তোর অনেকটা আগিয়ে যাবে। যে ইন্টারভিউতে মাত্র একটা বসার অপেক্ষায় থাকবে, তো সার্ভিসের ক্ষেত্রে কোনো প্রবলেম হবে না, যে মানে সার্ভিস অ্যালট হতে বা পরবর্তীকালে একটা টেনশন থাকবে না যে ইন্টারভিউ হলো, যে ইন্টারভিউ ঠিক মতো দিতে পারলাম না, তো আমার এখানে মার্কস কেটে গেলে আমি মানে সার্ভিসটা পাবো না, যে কোনো এগুলো নিয়ে তোর প্রবলেম সচরাচর থাকবে না। ঠিক আছে, কারণ তুই এখানে যদি আরো ধর ইন্টারভিউতে 100 নাম্বার হবে, ইন্টারভিউতে এখানে তুই যদি 100-এর মধ্যে তুই ধর খুব কম হলেও ধর 40-50 তো পেয়ে যায়, ধর 50 করলি, তাহলে তোর টোটাল মার্কস দাঁড়াচ্ছে 350 আউট অফ 550 ভিতরে। ঠিক আছে, ইন্টারভিউর মার্কস চলে। ঠিক আছে, আর হচ্ছে তোর আগের বছর কাট অফ যেটা গেছে সম্ভবত 325 এরকম কি 338 এরকম সাইজ সামথিং গেছে তোর হচ্ছে, বুঝলি। তোর মেন্স হচ্ছে 336 গেছে, 336 গেছে আগের বছর, 336 গেছে। ঠিক আছে, এখানে তুই দেখ অলরেডি তুই সার্ভিস পেয়ে গেলি। আর এখানে মধ্যে ফার্স্ট আর সেকেন্ড হওয়ার কোনো ব্যাপার না। মানে এমন মাথায় নিয়ে বলবি না যে আমি এক্সামে ফার্স্ট হতে হবে বা এক্সামে আমার ন্যূনতম মার্কস পেলে হলো, তারাই তারাই দুজনই উড়ে যাবে। ঠিক আছে, শুধু মাথায় রাখবি যে আমাকে ভালো বেস্ট পারফরমেন্স করতে হবে এক্সামের মধ্যে, যেভাবে এক্সামটাকে সিরিয়াস নিয়ে পড়তে হবে প্রত্যেকদিন। মানে এখন মেন্সের জন্য মোটামুটি কতদিন আছে তোর, এই এপ্রিল আছে, মে আছে। এপ্রিলে ধর 30 দিন ধরলাম গড়ে, আর এখন এই মাসে 15 দিন, 45 দিন, আর ওই মাসে 15 দিন, তুই ধর 60 দিন আছে, 60 ডেজ ধরে নে। ঠিক আছে, 60 ডেজের মধ্যে যদি তুই ঠিকঠাক করে প্রত্যেকটা দিন রুটিন মেনটেন করে, মানে প্রত্যেকটা সাবজেক্টের উপর সব মিলিয়ে তুই মোটামুটি 3 থেকে 4 ঘন্টা কি 5 ঘন্টা যদি ডেলি পড়িস, তোর আরামসে মেন্স ক্লিয়ার হয়ে যাবে। মেন্স প্লাস ইন্টারভিউর জন্য তুই অনেকটা এগিয়ে যাবি। তাই ফালতু চিন্তা না করে মন দিয়ে পড়, দেখ এটা অনেকটা সুযোগ, এটা সহজে আসে না। 4-5 বছর পর পর মিসলেনিয়াস মেন্স এক্সামটা কন্ডাক্ট হয়। স্টেটের অবস্থা খুব খারাপ। ঠিক আছে, একটা এক্সাম যেটা হচ্ছে, যেটা প্রিলিমস পাস করে যাবি তোর মনে হচ্ছে, সেটা হচ্ছে ছেড়ে দিয়ে এখন অন্য কিছু ফালতু কিছু ট্রাই টাইম না, আমার 1-1.5 মাস কি 2 মাস এটার উপর